ব্লক প্রিন্ট করতে চান কিন্তু নিত্য নতুন ডাইস কেনার বাজেট নেই? কোনো চিন্তা নেই। আজকে এই টেকনিকটি শিখে রাখলে আপনি আজীবন ফ্রিতে ডাইস বানিয়ে কাজ করতে পারবেন। এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছিলাম। এরপর আমি এইভাবে খুব সহজেই চাকু দিয়ে কিন্তু একটা ডিজাইন ড্র করে নিচ্ছি। এটা খুবই ইজি। অনেকেই বলেন আপু ইজি টেকনিক দেখান, তো ইজি টেকনিকেই আজকে হচ্ছে একটা ডিজাইন দেখাবো। আলু দিয়ে ব্লক প্রিন্ট করার কৌশল কিন্তু আপনাদের অনেক দেখিয়েছি, তবে আজকে মিষ্টি কুমড়া নেওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন বড় বড় ব্লক প্রিন্ট করতে চাই, অর্থাৎ একটু বড় ডিজাইন যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আলু দিয়ে সেটা করা সম্ভব হয়ে ওঠে না। সাধারণত ছোট ছোট ব্লক প্রিন্ট গুলো আলু দিয়ে করা যায়, তবে মিষ্টি কুমড়া দিয়ে যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা বড় বড় ব্লক প্রিন্টও কিন্তু এটা সাহায্যে করতে পারবেন। তবে আমি এখানে ছোট একটা ডিজাইন দেখাচ্ছি কারণ এটা ইজি এবং সহজ একটা টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে আমি যখন পেন কাটার বা ইন্টি কাটার দিয়ে ডিজাইন করি তখন অনেকেই বলেন আপু আমাদের কাছে তো পেন কাটার বা ইন্টি কাটার নেই। তো চাকু তো হচ্ছে সবার বাসায় থাকে। এইভাবে যদি আপনারা ডিজাইন করেন খুব সহজেই কিন্তু এটা করে ফেলতে পারবেন। এরপর আমি হচ্ছে মার্ক করে নিচ্ছি, কারণ যখন হচ্ছে ব্লক প্রিন্ট করতে হয় তখন এই টেকনিক গুলাকে কাজে লাগাতে হয়। এভাবে করলে আপনার কাজের ফিনিশিং এবং খুব ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু ব্লক প্রিন্ট করা সম্ভব হয়ে উঠবে। তো আমি সবসময় ফোমে রং ব্রাশ করে তারপর লাগাই। আর এখানে হচ্ছে একটা কথা, আমরা কিন্তু এখানে সরাসরি কাপড়ে ব্লক প্রিন্ট করব না, নিচে অবশ্যই নরম কিছু একটা দিয়ে নিতে হবে। এই জন্য আমি একটা টি শার্ট দিয়ে নিয়েছিলাম, আর উপর থেকে একটু হালকা করে চাপ দিলে কিন্তু সুন্দর ব্লক প্রিন্ট হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, যখন আপনারা নিচে অন্য একটা কাপড় দিবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পুরাতন কিছু একটা দিবেন। এর কারণ হচ্ছে আমরা যখন প্রিন্ট করব নিচে কিন্তু কিছুটা রং ছড়িয়ে যায়, আর যতবার আপনি হচ্ছে কাপড়ে ডাইস বসিয়ে প্রিন্ট করবেন ততবারই কিন্তু হচ্ছে ফোম থেকে রং নিয়ে তারপর হচ্ছে প্রিন্ট করতে হবে। এইভাবে ধরার একটা কারণ হচ্ছে দেখেন প্রিন্ট কিন্তু কতটা সফট। অনেকেই কমপ্লেন করেন তাদের প্রিন্ট নাকি হচ্ছে মোটা হয়ে যায়। এভাবে যদি আপনি এই পদ্ধতিগুলো মেনে চলেন এবং আপনার রং যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কখনোই প্রিন্ট মোটা হবে না। আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।